হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন একটি সবজি মেথির শাক। মেথির শাক তো আমরা ভাজি অনেকেই খেয়েছি, কিন্তু এরকমভাবে রান্না করবেন দেখুন অনেক ভালো লাগবে। তো আমি একটু ইউনিকভাবে রান্না করেছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি রেসিপিটা শুরু করছি। এখানে আমি ফ্রেশ 11টি মেথি নিয়ে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, এই ফ্রেশ মেথি পাওয়া যাবে, খুব অ্যাভেলেবেল। তো আমি এভাবে গোড়ার দিকটা বাদ দিয়ে নরম অংশটা নিয়ে নিচ্ছি। আগার নরম অংশটা এভাবে নিয়ে নেব। তারপর আমরা সবগুলো এভাবে বেছে নিয়েছি। তারপরে এটাকে আমি ধুয়ে ওয়াশ করে নেব। 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নেব। তারপরে ধোয়া হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এটা কাটিং করছি। আপনারা চাইলে পানি ঝরিয়ে নিতে পারেন। তো আমি এভাবে কেটে নেব, একটা ছুরি দিয়ে একদম মিহি করে কেটে নেব। আর এটা খুবই ইজি, খুব তাড়াতাড়ি এটা কাটা হয়ে যায় এবং রান্নাটাও খুব সহজ, আর খেতেও খুব ভালো লাগে, দুর্দান্ত। আমার তো খুব পছন্দ। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন, তো অনেক ভালো লাগবে, সবাই পছন্দ করবে। তো কাটা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে রেখে দিচ্ছি। আর এটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু তেল অ্যাড করে দিয়েছি, একটা পেঁয়াজ, সামান্য একটু আদা কুচি এবং 4-5টা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম কিছু গোটা মশলা, যেমন কয়েকটা লবঙ্গ এবং গোলমরিচ আর 2টো এলাচ, দিয়ে দিলাম টমেটো আর 8-10টা মতো কাজু। তারপরে এটাকে একটু ভেজে নেব। তারপর এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। শাকটাকে আমি একই ফ্রাই প্যানে আমি একটু ভেজে নেব তেল ছাড়াই। আর এটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। সামান্য একটু আমি লবণ অ্যাড করে দিলাম। তারপরে আরও একটু সামান্য আমি তেল দিলাম। তারপরে আমি 1/2 কাপ মতো মটরশুঁটি, এটাকে আমি একটু ভেজে নেব এবং ভাজা হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দেবো। তারপর আমি তেল অ্যাড করে দিলাম পর্যাপ্ত পরিমাণ। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ জিরা এবং রসুন দিয়েছি 2 চামচ মতো। তারপরে আমি একটু ভেজে নেব। আর কাঁচা লঙ্কা 2 চামচ মতো ঝালের জন্য। শাক যেহেতু, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি লাগবে, সেজন্য আমি বেশি পরিমাণে একটু ঝাল দিই। আর দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কুচি। আর কাঁচা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাই বেশিক্ষণ একদম রান্না করার দরকার নেই, ভাজার দরকার নেই। আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা, যে পেস্ট করলাম সেই মশলাটা। তারপরে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যেহেতু আমি আগে থেকে ফ্রাই করেছিলাম, তাই এখানে বেশি আর একটু তেলের পরিমাণটা কম আছে, সেজন্য আমি তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা পাউডার। তারপরে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ যেহেতু আগে ব্যবহার করেছি, তাই টেস্ট অনুযায়ী দিতে হবে। তারপরে সবগুলোকে আমি মিক্স করে দিচ্ছি। দিয়ে দিলাম দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে এটা একদম লো ফ্লেমে মিক্স করে নিতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। তার 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তেলটা ছেড়ে দিয়েছে দেখেন, এবং মশলাটাও হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো মটরশুঁটি। আর এগুলো যেহেতু সবগুলো ভাজা আছে, সেজন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো মটরশুঁটিটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। আরও একটু আমি পানি দিয়ে দিচ্ছি। আর পানির পরিমাণটা একটু অল্পই দেবো, কারণ গ্রেভিটা গাঢ় থাকবে, পাতলা হবে না। তারপরে শাক দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এবং 2 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে আমি ফুটিয়ে নেব। তারপর 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ মতো চিনি, এটা অপশনাল, ওরা দিতেও পারেন না দিতেও পারেন। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো শাহি গরম মশলা। তারপরে মিক্স করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাস্টে দিয়ে দিলাম আমি একটা বাটার কিউব। আর এটা রুটি, ভাত, গরম গরম পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। তো আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আমি সাদা রুটি বানিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। বাই বাই।